আজকের গল্প দুষ্টু দানবের শিক্ষা। সুন্দরবন জঙ্গলে আজকাল সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। পাখিরা তাদের বাসা ছেড়ে একটুক্ষণের জন্য কোথাও গেলেই বদমাস শিয়াল চুপি চুপি করে তাদের ছানাদেরকে খেতে আসছে। এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? নাদুস নুদুস কাকের ছানা বাসাই রয়েছে। আরে দেখ রে দেখ, তোদের মামা এসেছে রে, দেখ তোদের শিয়াল মামা। আয় আয় আমার পেটে আয়। এই বলে দুষ্টু শিয়াল গপ গপ করে কাকের দুটো ছানা খেয়ে নিল। আহ কি স্বাদ, পেট পুরো ফুল হয়ে গেছে। যাই এবার ঘরে যাই, নাকে পুরো তেল দিয়ে ঘুমাবো। সেই দিন শিয়ালটি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কাক তার বাসায় ফিরে আসলো। হায় রে হায়, শিয়ালটা আমার সব ছানাগুলোকে খেয়ে পালিয়েছে। হায় রে হায়। তারপরের দিন শিয়াল টুনি পাখির ঘরের সামনে ঘোরাঘুরি করছিল। এ কি, শিয়ালটা আজ আমার বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে? আমার ছানাদের দেখতে পাইনি তো। কিন্তু এখন তো আমাকে একবার খাবার আনতে যেতে হবে, তা না হলে আজ আমার বাচ্চাদের না খেয়ে থাকতে হবে। এক কাজ করি। এই বলে টুনি তার বাসাকে এমনভাবে গাছের পাতা দিয়ে আড়াল করে দিল যাতে ওই শিয়াল টেরও না পায়। তারপর টুনি খাবারের খোঁজে সেখান থেকে উড়ে গেল। জঙ্গলের উপর দিয়ে টুনি যখন উড়তে উড়তে যাচ্ছিল তখন টুনি নিচে কিছু একটা দেখতে পেল। বাহ, এটা তো খুব সুন্দর দেখতে, কিন্তু এই জঙ্গলে এটা কোথা থেকে এলো? এক কাজ করি, এর ভিতর থেকে কোনো খাবার দাবার বেরোয় কিনা দেখি। এই বলে টুনি সেই ঢাকনাটা খুলতেই একটা আশ্চর্য ঘটনা ঘটলো। সেই পাত্র থেকে বেরিয়ে আসলো একটা বিশাল রাক্ষস। আমার টাকে নেই কচুল, কিন্তু দাড়িগুলো তাজা। আমি ন্যাড়া রাক্ষস, খাই ব্যাং ভাজা। তা কে আমাকে মুক্ত করলি রে? আগে আমি। ছ্যা 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 ছ্যা, শেষে কিনা এই চুটকি মার্কা পাখিটা আমাকে মুক্তি করলো। ছ্যা 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 ছ্যা, আমার প্রেস্টিজটুকু আর থাকলো না। এই না রাক্ষস, চুপ কর। বেশি বকলে এই পাথরটা দিয়ে টাক ফাটিয়ে দেবো। এ টুনি, তুই কিনা 1.5 ফুটকা পাখি হয়ে আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? আজকে আমি ব্যাং ভাজা না খেয়ে তোকেই খাবো। দেখো, আজ আমার মৃত্যু আছে, আমি সেটা ভালো করেই জানি, তাই আমার কোনো ভয় নেই। কিন্তু আমার এই ছোট্ট মনে বড় একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন তোর, বল। প্রশ্নটা হলো এই যে, তুমি তোমার এই দানব মতন শরীর নিয়ে ওই ছোট্ট কলসিটির মধ্যে কি করেছিলে? আমার তো ব্যাপারটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি কি অন্য কোথাও ছিলাম? আমার তো তাই মনে হচ্ছে, কারণ তোমার যা জলহস্তির মতন চেহারা, ওই চেহারা নিয়ে এই ছোট্ট কলসিটির মধ্যে থাকা কোনোদিনও সম্ভব না। তোমার অত বয়স হয়েছে, টাকও পড়েছে, তাই বলে মিথ্যে কথাটা একটু কম বলাই উচিত। এত বড় মিথ্যে কথাটা কোনোদিনও বলা উচিত ছিল না। এইসব বিভিন্ন কথা টুনির মুখে শুনে রাক্ষস রেগে গেল এবং বলল, কি রে পিচ্ছি মার্কা টুনি, তুই আমাকে কি মনে করিস? তুই এই সমস্ত কথা বললে আমাকে ভোলাবি ভেবেছিস? আমি তো তোকে আজকে খাবই। আমি কত বছর ধরে না খেয়ে ওই কলসির ভিতর আটকে পড়েছিলাম। আজকে তোকে আমি বাগে পেয়েছি, আর তোকে আজ ছাড়বই না। আমার মধ্যে কোনো ভয় নেই, কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট বল তোর? তুমি তোমার এই জলহস্তির মতন চেহারা নিয়ে কি করে ওই কলসিটির মধ্যে বসেছিলে আমি একটু দেখতে চাই। আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে তুমি ওই কলসির ভিতরে ছিলে। হা 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 হা, এই কথা? এক্ষুনি আমি ওই কলসির ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই বলে রাক্ষসটি ওই কলসির ভিতরে আবার ঢুকে গেল। যেই না রাক্ষসটি কলসির ভিতরে ঢুকলো, ঠিক তখনই টুনি সেই কলসির ঢাকনাটা আটকে দিল। আর তখন রাক্ষসটি বলল, কি রে টুনি, তুই এটা কি করলি? কলসির মুখটা আটকে দিলি কেন? বের কর আমায় এখান থেকে। আমি আর এর ভেতরে থাকতে পারবো না। আমি অনেক বছর ধরে এখানে বসে আছি। প্লিজ আমাকে এখান থেকে বার কর টুনি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ওখান থেকে বার করি, আর তুমি বাইরে এসে আমাকেই খেয়ে নাও। আমাকে এতটাও পাগল ভেবো না, আমি তোমাকে ওখান থেকে আর বার করছি না। এইভাবে টুনি সেই জঙ্গল থেকে আবার বেঁচে ফিরল এবং তাদের বাচ্চাদের জন্য খাবারও জোগাড় করে আনতে পারল। তাই বলে, শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি।
আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।